গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখতে পাচ্ছ আমার দুটো হাতি খালি, তার মানে ক্যামেরা কি আমি কোথাও লাগিয়েছি না, ক্যামেরাটা কেউ ধরে আছে। ইয়েস, আমি আছি পাশে, নাহলে এরকম কি করে হয়? বহুত দিন পর এরকম ফ্রেমে দেখছো আমাদেরকে। প্রে করো যেন এরকম ফ্রেমে দেখতে পাও এরপর থেকে, না এক্ষুনি না, কিছুদিন পর থেকে আর কি। ওই হলো। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি অফিসের দিকে, যাচ্ছি অফিস। আমার অবশ্য একটুখানি কাজ আছে, মানে জাস্ট যাবো, তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসবো। না, আজকে লাস্ট ডে নয়, ওরকম কোনো কিছু নয়, বাট হ্যাঁ কাজ আছে, তাই যাচ্ছি। হয়ে গেলেই বাড়ি ফিরে আসবো। আর বরফিকে নিচে মার কাছে শুয়ে দিয়ে এসেছি। ও আজকে আবার আমাদের সঙ্গে, মানে আমাদের ওঠার আধ ঘন্টা আগে উঠে পড়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কোথাও যাওয়ার থাকলে, মানে যদি বলেছি যে এই সময় যেতে হবে, ঠিক তার আগে উঠে পড়বে। যাই হোক, উঠে পড়েছে, ওকে খাইয়ে দেওয়া হয়েছে, দুধ খেয়েছে, ও যে ওপরেই দুধ খেয়ে তারপর নিচে এসে ওকে মার কাছে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়েছি। এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো। রান্না তো নিয়ে যাচ্ছে, মা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ক্যারি করছি। হ্যাঁ, রান্না ক্যারি করছে, আমি ক্যারি করছি না। আমি শুধু একটু কেক নিয়ে নিয়েছি। এই এখন বাবা, একটা অটো হঠাৎ করে সামনে চলে এসেছে, যেভাবে যাওয়া আসা করে আর কি, মানে যেভাবে চালায় অটো চালকরা। এনিওয়েজ, অল্প একটু কেক নিয়ে নিয়েছি বেকারি থেকে কালকে, তো সেটাই নিয়েছি সঙ্গে করে, ওটাই একটুখানি খাবো, মানে 1 স্লাইস অফ কেক। তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট করবো বলেছি মাকে। মা খুব ভালো ঘুগনি বানিয়েছে। না, আমি এরকম রাস্তায় যেতে যেতে খেতে পারবো না, যতই আমি গাড়ি না চালাই, পাশে বসে থাকি, আমি খেতে পারবো না, বাড়ি এসেই আমি খাবো। তো চলো যাই অফিস, আমি ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। সবে মাত্র অফিস ঢুকছি, এখন বাজে 10টা। প্রায় 2 ঘন্টার উপর ড্রাইভ করে প্রিয়াঙ্কাকে ড্রপ করে অফিস পৌঁছালাম। বেশ ট্রাফিক ছিল, বাট হ্যাঁ, ম্যানেজেবল। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি এসে গেছি, দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে আবার ব্লগ করছি। আসলে ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ যে যতক্ষণ সময় লাগার কথা ছিল তার থেকে বেশি সময় লাগলো। আর তারপর মিটিং শেষ করে বেরোলাম, বেরিয়ে গাড়ি বুক করলাম, করে এলাম। ওরে বাবারে, 1.5 ঘন্টা লাগলো যেতে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, আসতে 1.5 ঘন্টা। মানে এতক্ষণ ট্রাভেল করা অসম্ভব। দেখি বাড়ির কাছে যদি কিছু পাই খুব ভালো হয়, এখন দেখা যাক কি, আমি জানি না। আর রানা তো অফিসে আছে, তোমরা জানোই। বাড়িতে এসে এরা একটুখানি হই হুল্লোড় করলো, সেটাকে সামলে তারপর ভিডিও করছি। আবার ওরমভাবে তো ভিডিও করা যায় না, লাফাবে ঝাঁপাবে। তুমি কি সবাইকে গুড মর্নিং বলেছো? ঘুরে কোথায় যাচ্ছ? বলবে না, বলবে না। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা ঠিক আছে। বরফিকে স্নান করানো হয়ে গেছে, এই যে এখন সে খাচ্ছে ভাত। তার ভাত আর আছে মাছ, তাই তো মামা? মাছ না? হ্যাঁ মা, না, ভাত আর মাছ খাচ্ছে সে। আমিও খেতে বসে গেছি এখন। এই যে আজকে আমার খাবার হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এখানে হচ্ছে মাছ ভাজা। আর তার সঙ্গে সকালেই তোমাদের বলেছিলাম মা আজকে ঘুগনি বানিয়েছে, তো ঘুগনিটা তো খাওয়া হয়নি কারণ আমি অফিস গেছিলাম। তো তাই ফিরে এসে এই যে ঘুগনির কালারটা একটু দেখে নাও, এটাই ভাত দিয়েই খেয়ে নেবো, আমার সব চলে যাবে। এখন বাজে 8:30, আর আমি শুয়ে আছি ঘরে। অফিস থেকে ফিরেছি, ফিরে অফিসের কাজ করছিলাম। মা চা করে দিয়েছে, চা খেয়েছি, প্রচণ্ড মাথাটা ধরে আছে। একটা ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে ভাবলাম একটু শুই, না শুলে মাথাটা ছাড়বে না। একটু হালকা করে একটা ন্যাপ নিচ্ছি 0.5 ঘন্টা 45 মিনিটে। আশা করছি মাথাটা ছেড়ে যাবে। আর কেননা মানে মাথা না ছাড়লে ডিনারটা ঠিক ভালো করে করতে পারবো না। মা অনেক ভালো ভালো রান্না করেছে। যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই, এরপরে আসছি তোমাদের সাথে গল্প করতে। একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠে পড়েছি। মাথা একটু বেটার, একদম 100% কমেনি, বাট হ্যাঁ একটু বেটার, মানে উঠে বসতে পারছি এখন। আগের অবস্থা খুবই খারাপ ছিল। দেখো দেখো মজাটা দেখো।
দেখো কি কাণ্ডটা না করছে। চলো আমি আছি, চলো। ব্যাঙ্গালোরের ওয়েদার তো জানোই, বৃষ্টি চলছে, রোদ্দুরের দেখা নেই, তাই জন্য এই জামা কাপড়গুলো এইখানেই শুকোচ্ছে। মেনলি এগুলো আমারই শার্ট ফার্ট অফিসের, এগুলো আবার শুকালে কালকে আয়রন করতে দিতে যাব। যে জায়গায় লাস্ট দুপুরবেলা দেখেছিলে, রাত্রেবেলাও ঠিক সেই জায়গাতেই দেখা হচ্ছে। মানে আমি ক্যামেরা ধরে কথা বলছি, দুপুরবেলা খেয়েছিলাম আর এখন রাত্রেবেলা খাচ্ছি না। এর মাঝখানে কিছুটা সময় গেছে, উঠে পড়েছিলাম ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিলাম আমি অ্যাকচুয়ালি, কারণ কালকে সারা রাত্রির ভালো করে ঘুম হয়নি। বরফি তো হুম করে যা হয়, এবার ও শুতে শুতে অনেকটা রাত্রি, তারপর অ্যালার্ম ক্লকের মতো 6টায় উঠে পড়েছে। তার আগে থেকেই কাঁদছে, ধরো 6টায় একদম ওঠার আগে, তার আগে থেকেই একটুখানি কাঁদতে কাঁদতে তারপর ওঠে। তো সেই সবের চক্করে একদম ঘুম হয়নি, মাথা যন্ত্রণা সকাল থেকেই। বাট স্টিল যেতে হয়েছে অফিস, তো যেতেই হবে, সেই কারণে গেছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে খেয়ে দিয়ে আমি ঘুম দিয়েছিলাম টানা, বেশ অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে তারপর উঠেছি। তারপর আর মাথাতে নেই যে ব্লগ করতে হবে, মানে এমন অবস্থা। আমি তারপরেও হাই তুলছি, ইভেন আমি একটু আগেও হাই তুলেছি ক্যামেরাটা অন করার আগে। যাই হোক, চলো আবার সেই খাবারের জায়গায় ফিরে এসেছি। আবার খাবারই দেখাবো তোমাদেরকে আমি, কি হয়েছে রাত্রে সেটা দেখাই। বরফি ওখানে খাচ্ছে, যে মা বরফিকে খাওয়াচ্ছে। বরফি ওখানে খাচ্ছে আর একজনকে দেখো, তাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, এখানে শেষ হয়ে আছে। আর একে দেখো, তার শেষ হচ্ছে না। হ্যাঁ, বরফির কোকোমেলান এইখানে, যেহেতু খাচ্ছে এখন একটুখানি চালানো হয়েছে, ও একটু দেখতে দেখতে খাবে। তাও সবসময় হয় না, ও সবসময় মানে দেখে খায় না, কোকোমেলান দেখে ও খুব একটা খায় না। আমার ভিডিও ট্রেন্ডটা একটু লাইনচ্যুত হয়ে গেছিলো। এইখানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ডাঁটার ঝাল, যেরকম রানা বলেছিল সেটাই হয়েছে রাত্রে, ডাঁটার ঝাল এদিকে, আর এখানে হচ্ছে মোচা চিংড়ি। বৃষ্টির চোটে বাড়ির ভেতরটা পুরো মনে হচ্ছে যেন ধোবিঘাট, পুরো বাড়িতে জামা কাপড় মেলা, পুরো বাড়িতে মানে রেলিংটায়, সিঁড়িটায়, পুরো সিঁড়িটাতে। ও আর ধরে যে উঠবো, রেলিংটা ধরে যে উঠবো সেই ধরার জায়গা নেই। হ্যাঁ কি বলছো? ছোটবেলা তো আমাদের ঘরে জানলা থেকে দরজা, হ্যাঁ ও আমাদেরও খুব হতো, মজা লাগতো তখন বৃষ্টি এলে ওইগুলো। চাদর বিশেষ করে চাদর যখন মেলা হতো, ওখানে আবার লুকোচুরি খেলা হতো চাদরের এপাশ ওপাশ। মানে কি গেছে না ছোটবেলাটা, দারুণ দারুণ। যাই হোক, এতক্ষণে ডেফিনেটলি ব্লগটা দেখে নিচ্ছো যেটা গেছে, আর জেনে গেছো যে একটা চাকরি ছেড়ে আর একটা চাকরির জন্য কি বলবো রেডি হচ্ছি। তো ওই আর কি, ইন্টারভিউ চলছে, জানি না কোথায় কি পাবো না পাবো, চেষ্টা করছি যদি এখানে পাই তো ভালো কথা, যদি আরও দূরে হয় তাহলে আবার আমাদের চিন্তা করতে হবে, আবার আমাদের দেখতে হবে শিফটিংয়ে কি হয় না। মানে আজকে আমি আর রানা অফিস যেতে যেতে এটাই ভাবছি যে কী করবো আমরা, মানে আমাদের তো শিফটিংয়েই বেরিয়ে যাচ্ছে টাকা। ও বাবা, কিন্তু হ্যাঁ শিফটিংয়ে না একবার বেরোবে একসাথে, কিন্তু ডেইলি যে এখান থেকে যাওয়া আসা করার যে এটা, মানে দুটো কোম্পানির ইন্টারভিউয়ের কথা বলছি। একটা হচ্ছে তোমার আমাদের পুরনো বাড়ির ওদিকে, আর একটা হচ্ছে এদিকে কোরমাংলার কাছাকাছি। কোরমাংলাটা স্টিল ওকে, রানা যখন অফিস যাবে আমাকে ড্রপ করে দেবে, যে মানে নর্মাল অফিস টাইমিং হবে আশা করছি আমার। তো এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছি না। আর দেখি কে কীরকম কী প্যাকেজ দেবে, সবটাই ডিপেন্ড করে না, বুঝতেই তো পারছো চাকরির ক্ষেত্রে সবটাই ডিপেন্ড করে। তো সেই সব কিছুই দেখছি কোনটা ফিজিবল হবে। আর যদি সেই শিফটিং করা হয় তো সেই শিফটিংয়ের এবার বাড়ি দেখা, আবার এদের জন্য দেখা, মানে লায়লা বোঝার জন্য ফ্ল্যাটে শিফট করতে পারবো না, অনেক ব্যাপার আছে। এত মানে যখন আমরা চেয়েছি তখন আমরা পাইনি, বাট নো ব্রোকারে চেক করছিলাম, অলরেডি চেক করছিলাম। ইয়েস, আমরা হচ্ছে অলরেডি চেক করছিলাম যে কাছাকাছি কোন জায়গাটা হলে সুবিধা হয় ওই দিকটা, যদি ওই দিকেই অফিস আমায় মানে আমি যদি হ্যাঁ বলি তো সেই রকম। তো দেখা যাক, ডিপেন্ড করছে সবটাই। বা এরকমও হলো যে জয়েন করলাম তারপরে শিফট করলাম, ডেফিনেটলি সেরকমই কিছু একটা হয়তো হবে। জানি না কতটা সময় পাবো, কতটা আমি গ্যাপে জয়েন করবো, সব কিছুই ডিপেন্ড করছে, দেখা যাক কি হয়। এখন কোথায় কি করব সেটাই জানি না, তো লেটস সি। এটা মানে টেনশন, হ্যাঁ, নতুন জায়গায় জয়েন করা, শিফট করা, এই যতদিন এই চাকরি করছি ততদিনই এইরকম।
মানে বেশি দিন চাকরি করবো না ভেবেছিলাম, কিন্তু করতেই হয়, উপায় নেই না, উপায়টা নেই। কলকাতা থাকলে হয়তো এতদিনে চাকরি ছেড়ে দিতাম, মনে হয় এরকম অনেক কিছু মনে হয় যে কলকাতা থাকলে এতদিন চাকরি ছেড়ে দিতাম, কিছু একটা শুরু করতাম ছোটোখাটো। এখানে সেই জিনিসটা করাটা মানে ওই এক্সপেন্স, বাবা ওইটা ভেবেই মান্থলি যে কমিটমেন্ট, ওটার কথা ভেবেই ভয় লাগে। কিভাবে হবে একটা ছোট কিছু শুরু করার জন্য? তো মানে কি বলবো, শুরু করব, সেটা যে শুরু করেই সঙ্গে সঙ্গে একদম শুরুতেই ফ্লারিশ করে যাবে এটা তো এক্সপেক্ট করা যায় না না। তো সেই সব নিয়ে ভেবে চিনতে অনেক কিছু ভেবে আমরা ভাবলাম যে থাক কিছুদিন পরেই করব। জানি না, মানে টেনশনে সিরিয়াসলি হাত পা ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে। রিস্কটা নেওয়াটা একটা, ওটা মেবি হয়তো সবারই একটু ভয় লাগে, যারা নিয়ে নিতে পারে তাদের জন্য হ্যাটস অফ, বাট ওই আর কি, আমি এখনও নিতে পারছি না। চলো, প্লেটে ভাত তো এসে গেছে, এই যে থালায় ভাত এসে গেছে, আমি তাও বকে যাচ্ছি। এনিওয়েজ আগে খেয়ে নি। বরফি আস্তে আস্তে টাকলু, বাড়ির জুতোটা কি করেছে, একটা নিচে একটা ওপরে। এই যে বরফি এদিকে, বরফি ও বরফি, আজকে আবার বাবা আর ছেলে ট্রেনিং করছে, দুজনেই একসাথে লাল কালোতে। আয় দিকে আয়। তুমি অবশ্যই এসে জামা কাপড় পরেছো, তুমি কি দেখে পড়েছো ওকে দেখে? কোইন্সিডেন্স, হোয়াট আ কোইন্সিডেন্স। এই 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 এদিকে এসো, ওই ফাঁক দিয়ে ওখানে যে ঘন্টার জায়গা, দেখো দেখো দেখো, দেখেছো কি করছে, ঠেলে 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 দরজাটা খোলার চেষ্টা করছে। এখানে আয়, হ্যাঁ এসো এসো এসো, খুলবে না, এসো। আস্তে 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 বলেছি, ভাগ্যি দেখেছো দুক 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 করছে ভেতরটা, ভেতরে দুক 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 করছে, আমারও করছে। একটু মুখটা দেখি, মুখটা দেখি, একটু মুখটা দেখি, একটু দেখি। রানা তুমি ঘুম পেয়েছে, চলো ওপরে চলো শোবে, চলো। তুমি কুশন সরিয়ে দিয়ে, দুটোর কুশন সরিয়ে দিয়ে তুমি আরামসে শুয়ে পড়েছো। কি অবস্থা, থাক, হ্যাঁ ওই শুয়ে শুয়েই হবে তোমার, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আর চেষ্টাই করছে না রানা রোগা হওয়ার, কোনো চেষ্টাই নেই রানার আর। রোগা হওয়া নিয়ে যখন কথা বললে, আমিও ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে কথা বলি। ব্যাপারটা হচ্ছে বডি শেমিং। বডি শেমিং কি, কেন কেন এটাকে বাজে বলা হয়? তো এদিকে চলে আসে, ক্যামেরা জুম হয়নি, আমি এগিয়ে এসেছি টেবিলে। তো কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছিল আমাদের চ্যানেলে, নাথিং এগেইনস্ট দ্যাট কমেন্ট। এই কমেন্টটা হয়তো যে কেউ করতে পারে আমাদের, সেটা সে নিজেকেও বলেছে। হ্যাঁ, কমেন্টটা কি সেটা বলছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা বলছিলাম আমি। আচ্ছা বরফিকে দেখছি, হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে কথা বলছিলাম, এবং সেখান থেকে কমেন্টটা এসেছিল যে আমি যে খাদ্যরসিক সেটা আমার চেহারা দেখলেই বোঝা যায়। ইভেন আমরাও, মানে যিনি লিখেছেন তিনিও বলেছেন যে আমিও, আমাদের এরকম ব্যাপার। তো আমি কিছু এটাকে খারাপ ভাবি নিই, মানে এটা কাউকে বলা মানে হচ্ছে চেহারা দেখে বোঝে, মানে আপনার চেহারা, আপনি মানে স্বাস্থ্যবান বা মোটা ফর এক্সাম্পল, এটা আমিও শুনেছি, দেখে বোঝা যায়। তো এই ব্যাপারটা, তো এই কথাটা আমার হয়তো কিছু মনে হলো না, কিন্তু আজকালকার দিনে যেটা হয়েছে, এই ব্যাপারটাকে একদমই অ্যাভয়েড করতে বলা হচ্ছে, মানে বলা হয়, বলাটা বেটার। কেউ মোটা, কি কারণে মোটা, কেন মোটা, বা কেউ রোগা, এক্সট্রিম রোগা, কেউ ফর্সা, কেউ কালো। তো এই ব্যাপারগুলোকে নিয়ে কাউকে ডিরেক্টলি বলে না আজকাল, এবং সেই বলাটাকে বডি শেমিং বলা হয়। তো সেটা, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই এডুকেশনের অভাবে, মানে এডুকেশন মানে এই ব্যাপারে অ্যাওয়ারনেসের অভাবে অনেকে এরকম বলে। অনেকদিন পরে কারোর সাথে দেখা হলো, কিরে তুই কি মোটা হয়ে গেছিস, কিরে বেশ তো ভুঁড়ি বানিয়েছিস, এগুলো কিন্তু অ্যাজ এ পার্ট অফ বডি শেমিং। এবং এটা আমি তো বলবো, এগুলো আপনারা যারা করেন হয়তো না জেনেই করেন, বা হয়তো কনসার্ন থেকে করেন যে বাবা তুই এতটা মোটা হয়ে গেছিস। তো সেই ব্যাপারে এগুলো
আর বলবেন না, এটাই আমার সাজেশন। ইভেন আমার খুব নিজের কাছের লোক, আমার মাও মাঝে মধ্যে বলে ফেলে একে অপরকে, পুরোটাই হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব, বা ব্যাপারটা বললে যে কারোর একটা খারাপ লাগতে পারে সেই রিয়েলাইজেশনটা কোথাও হয় না। আর বলতে বলতে একটা বিরিয়ানির বাক্স, একটা আইসক্রিমের বাক্স নিয়ে এসেছে। হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ দাও দাও, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেটাই বলছিলাম যে মানে কারোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কিছু বলা থেকে বিরত থাকুন, আপনারও ভালো। এবং অন্য কেউ হয়তো অনেকে কিছু মনে করে, আপনাকে সামনাসামনি বলতে পারে না, তো এই ব্যাপারগুলো আজকালকার দিনে একদমই চলে না। তো যে রোগা মোটা লম্বা বেটে, আমাকে বেটে নেই কতদিন, অনেক শুনতে হয়েছে আমাকে আমি কেন মানে তুই নাটা এই সেই হ্যান ত্যান। সেটা ধরো বন্ধুদের মধ্যেও হয়েছে, তুমিও হয়তো বলেছো, আমি বলছি তুমিও হয়তো বলেছো, তুমি বলেছো হয়তো না, তুমি বলেছো সেও বলেছে, এরকম ভাবে হয়, এগুলো চলে। কিন্তু মানে সবাই যে আজকাল সেটা মেনে নেবে সেটা নয়। আজকালকার চিন্তা ভাবনা, কথাবার্তা অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু মানে প্রচুর অ্যাওয়ারনেস বেড়েছে। সেটাই মানে আমরা বলে থাকি জেনারেলি, নিজেদের বন্ধু বান্ধবদেরই বলে থাকি, অন্য অচেনা লোকজনকে তো দেখে বলবো না। বাট আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও বলে থাকি যে বাবা এত মোটা হয়ে গেছে, এরকম জামা কাপড় পরছে। আমি কিন্তু সবার হয়ে কথাটা বলছি, আমি বলি সেটা বলছি না, আমি বলি না জেনারেলি, আমি বলি না কে রোগা হয়েছে কে মোটা হয়েছে, তাকে যাই পড়ুক না কেন সুন্দর লাগছে, আমি শুধু এইটুকু বলি যে বেশ বাহ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, এইটুকুই। আমি কোনো মানে কখনোই এটা বলি না যে বাবারে মোটা হয়ে গেছিস, বাবারে রোগা হয়ে গেছিস, সেটা বলি না। মনে হয় কোথাও গিয়ে একটা যে সেটা বললে মেবি হয়তো সে ভালোভাবে নেবে না, কোনো কিছুই, যে কোনো কিছু, মানে এটা শুধু আজকাল বলে না, আমার মনে হয় এই জিনিসটা না কি একান্তই পার্সোনাল ব্যাপার। মানে কে কিভাবে খাবে, কে কিভাবে মোটা হবে, বা কে কিভাবে তার শরীর মানে চেহারাটাকে রাখবে, শরীরটাকে ঠিক রাখবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। হ্যাঁ, আমি এখন রানাকে বলি বা রানা আমাকে বলুক, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, আমাদের মধ্যে সেই রিলেশনটা আছে, আমি সেটা বলতে পারি। বাট আমি কখনোই গিয়ে ডেফিনেটলি রানার মানে যদি আমি রানার বাড়িতে যাই, মানে ধরো হাজরায় গেলাম, কলকাতায় গেলাম, গিয়ে আমি ডেফিনেটলি বাবা মাকে বলবো না। হ্যাঁ, মাকে কোনো একটা এতে বলতে পারি, মা তুমি কত রোগা হয়ে গেছো, তুমি খাওয়া দাওয়া করছো না, সেটা আউট অফ কনসার্ন আমি বললাম, কিন্তু ওর বাইরে গিয়ে আমি কাউকে কোনোদিন কিছু বলি না। একদমই তাই। এবং কোনো এক সময় আমার নিজের বলতে কোনো অসুবিধা নেই যে আমরাও করেছি, বাট এখন সেই অ্যাওয়ারনেসটা এসছে এবং করি না। এবং তোমরা যারা করো, তোমরা ডেফিনেটলি না জেনে করো এবং কাউকে হয়তো খারাপ লাগানোর জন্য করো না, বাট কারোর খারাপ লাগতে পারে। তো তোমরা যারা এই ব্যাপারটায় ওয়াকিবহল ছিলে না, তো তোমাদের জন্য এটাই বক্তব্য যে কারোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো রকম কমেন্ট করার আগে 100 বার ভাবো, এবং না করলেই ভালো। আর যদি করতেই হয়, খুব তোমার পার্সোনাল, তোমার কেউ নিজের চেনা জানা কেউ থাকে প্রচণ্ড কাছের জায়গা থেকে, তো ডেফিনেটলি তাকে আলাদা করে বলো, সবার সামনে বলার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো এটাই মনে হলো যে আজকের এই ব্যাপারটা নিয়ে কথা বলি, হয়তো কারোর হেল্প হতে পারে এই ব্যাপারটা। চলো, আবার নিয়ে চলে এসছে আইসক্রিম আর বিরিয়ানির কৌটো। কি আনন্দ দেখো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।